হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে। তো কি বলবো, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। এতটাই খুশি, এতটাই আনন্দে মানে মেতে আছি। এখন বাজে বিকেল 5টা। তো একটু আগেই খবরটা পেলাম, আর হাতের সামনে চিঠিটা পেলাম। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটাই আনন্দ হচ্ছে যে আমি আর মানে চিঠিটা পাওয়া মাত্র আমি আর ওয়েট করতে পারিনি। সঙ্গে সঙ্গে আমি ড্রেস পরে যে অবস্থাতেই ছিলাম একটু জামাটাও চেঞ্জ করে আমি ভিডিও করতে বসে পড়েছি। প্রচণ্ড টেনশানে ছিলাম, খুবই মানে টেনশানে ছিলাম যে কবে আসবে, ঠিকঠাক আসবে তো, এইরকম ব্যাপারটাই ছিলাম। কে আমার চলে এসছে এইটা, গুগল অ্যাডসেন্স আমার হাতে চলে এসছে। একটু আগেই আমার বাড়িতে এসে পোস্টম্যান দিয়ে গেল। তো এটা পেয়ে তো আমি ভীষণই খুশি। এটা মানে যখন মনিটাইজ হয়েছিল তখন তো একটা আলাদা খুশি ছিল, তখন তো ভীষণই খুশি হয়েছিলাম। চ্যানেলটা যখন মনিটাইজ হয়েছিল ভীষণ খুশি হয়েছিলাম। আর এইটা পাওয়াতে এই এই খুশিটা আরও দ্বিগুণ হয়ে গেল, আরও দ্বিগুণ বেড়ে গেল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে বলি যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের ব্যাপারটা। $10 হতে হবে তোমাদের। চ্যানেল তো মনিটাইজ হতেই হবে, $10 হতে হবে। $10 হলেই তোমরা কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবে। তো এবার এই অ্যাপ্লাইয়ের ব্যাপারটা বলি। মানে আমি এতটাই নার্ভাস, আমি নিজে একা একা কিছুই করতে পারি না। মানে আমার মানে মনে হয় আমি কিছু করলেই মনে ভুল হয়ে যাবে বা এরকম ব্যাপারটা। তো এই গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে আমাকে মানে আমার দাদা, আমি সত্যি কথা বলতে আমি তাকে ওনাকে দাদা হিসেবেই মানি। ওনার সঙ্গে আমার পরিচয় আজ থেকে 1 বছর হবে পরিচয় হয়েছে। আর ওনার বিষয়ে যতটাই বলবো ততটাই কম বলা। আর কি বলবো, উনি না থাকলে গুগল অ্যাডসেন্সটা আমি অ্যাপ্লাই করতেই পারতাম না। উনি যেভাবে বলে দিয়েছেন আমি সেভাবে করেছি। আমি বলতে আমার হাজব্যান্ড করেছে, আমি করিনি। আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছি, কারণ আমি ভীষণই নার্ভাস ছিলাম। মানে ওই জন্য আমি করিনি, আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছি। মনিটাইজেশনটাও তাই আমার হাজব্যান্ডকে দিয়েই করিয়েছি। ভয় কাজ করে যদি ভুল হয়ে যায়, যদি বাই চান্স কিছু করে ফেলি, কিছু উল্টোপাল্টা কিছু টিপে ফেলি, ওই জন্য ভয় লাগে একটা ব্যাপারটা, ওই জন্য আমি কিছু করি না। আমার হাজব্যান্ডকে দিয়েই করিয়েছি। আর দাদা পুরো প্রসেস আমাকে বলে দিয়েছে, এটা করুন ওইটা করুন, পুরো মানে একদম পুঙ্খানুপুঙ্খ আমাকে বলে দিয়েছিল। দাদা দাদা লাইনে ছিল, দাদা যেভাবে বলে দিয়েছে আমার হাজব্যান্ড সেভাবেই করেছে। তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। দাদা এত বড় একজন ইউটিউবার, দাদার মধ্যে কোনো অহংকার নেই, কোনো কিচ্ছু নেই। মানে মানুষটা এতটাই ভালো, এতটাই ভালো মনের মানুষ। মানে আমি দাদাকে যখনই কল করি না কেন, সে রাত্রি 12টা হোক, 1টা হোক, যখনই আমি ওনাকে কল করি না, যে কোনো পরিস্থিতিতে যখনই কোনো কিছু অসুবিধে হয়, যখনই তাকে কল করি না কেন, সবসময় তাকে সঙ্গে পাই, সবসময় তাকে পাশে পাই, সবসময় মানে উনি ফোন রিসিভ করবে, উনি আমাকে সবসময় মানে ঠিকঠাক সবসময় ঠিকঠাক বুদ্ধি দিয়ে যাবে যে এটা করুন ওটা করুন, এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে। ওনার থেকে আমি কত বয়সে ছোট, তাও উনি আমাকে সম্মান এতটাই দেয়, আমাকে আপনি করে বলে। উনি বাংলাদেশে থাকে, আমাদের খুরশিদ দা, ওনার নাম হচ্ছে খুরশিদ আলম দাদার নাম। তো দাদা এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও দাদা যে আমাদেরকে এত ভালোবাসে, শুধু আমাকে নয়, আমাদের মানে ইউটিউবারে যাদের সঙ্গে ওনার পরিচয় তাদেরকে এতটাই হেল্প করে, এতটাই উনি যতটুকু জানেন, যা জানে
সবটুকু আমাদের সঙ্গে শেয়ার করে। ওনাকে কোনো বিপদ আপদ যখনই কোনো কিছু অসুবিধে পড়ি না কেন, শুধু অসুবিধে কেন, সব কিছু আমরা ওনার সঙ্গে শেয়ার করি। মানে এত ভালো একটা মনের মানুষ, মানে সব রকম ওনার সঙ্গে শেয়ার করে না মনটা হালকা হয়। এত ভালো মনের মানুষ। ইচ্ছা আছে ওনার সঙ্গে দেখা হওয়ার, খুব ইচ্ছা আছে দাদার সঙ্গে দেখা করার। দাদা যদি ইন্ডিয়ায় আসে তো অবশ্যই দেখা করব দাদার সাথে। আর আমরা যদি বাংলাদেশে কোনোদিন সুযোগ হয় যাওয়ার, তো অবশ্যই দাদার সঙ্গে দেখা করব। এত ভালো মানুষ, মানে সত্যি ইউটিউবের জগতে এসে মানে এত ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। এখানে সবাই যে যার সে তার, কেউ মানে তোমাদেরকে কেউ এতটুকু কেউ হেল্প করবে না। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, নিঃস্বার্থভাবে তোমাকে পাশে থাকবে, নিঃস্বার্থভাবে তোমাকে হেল্প করবে। এরকম খুব কম মানুষ এই ইউটিউবের জগতে পাবে। তো ওই জন্য বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের নিজের লক্ষ্যকে স্থির রাখো। তোমরা যদি লক্ষ্য স্থির রাখো, তখন অবশ্যই তোমরা তোমাদের নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি যদি পারি, তোমরা অবশ্যই পারবে, তোমরাও পারবে। সঞ্জনা যদি আমাকে এই দাদার সঙ্গে আলাপ না করাতো, তাহলে কিন্তু আমি দাদাকে চিনতে পারতাম না। তো সঞ্জনা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, খুবই ভালো লাগবে। তুমি সত্যি, তুমি যে আমার কত বড় উপকার করেছো এই দাদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে, তুমি মানে নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করে গেছো। তো তুমি যেখানেই থেকো, আমার যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো। তুমিও ইউটিউব জগতে আছো, তো অবশ্যই কন্ট্যাক্ট করো। তো সঞ্জনা আমার বড় উপকার করে গেছে। সঞ্জনা সত্যি কথা বলতে এত ভালো মেয়ে একটা, ওর সঙ্গে আমার দেখাও হয়েছিল, আমি আর রাখি ওর সঙ্গে দেখাও করেছিলাম। খুব মিষ্টি একটা মেয়ে, খুব চুলবুলি মেয়ে, খুব ভালো মনের মেয়ে, একদম ভীষণ ভালো মনের একজন মানুষ। খুব হেল্পফুল। মানে আমাদের পরিচয় অনেক দিনের, কিন্তু আমাদের হঠাৎ একদিন ঠিক হয়, দেখা করি আমরা। তো সেই সঞ্জনা সত্যি কথা বলতে এই দাদার সঙ্গে পরিচয় করায়। আর দাদার সঙ্গে পরিচয় হওয়াতে দাদার সঙ্গে সমস্ত কিছু আমরা শেয়ার করি। দাদা পুঙ্খানুপুঙ্খ সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করে। ইউটিউবের ক্ষেত্রে আমরা অনেক হেল্প পাই, অনেক কিছু জানতে পারি, যেগুলো সত্যি কিছু জানতামই না। এটা করলে এটা হবে, দিদি এইটা করুন, দিদি ওইটা করুন। সবসময় উনি মানে সুবুদ্ধি দেয়, সবসময় সুবুদ্ধি দিয়ে এসছে সবাইকে। আজকে উনি এত বড় ইউটিউবার, ওনার কতগুলো চ্যানেল আছে, ওনার মানে মানে উনি একটা আলাদা লেভেলের মানুষ। তারপরও যে আমাদের এই ছোট ছোট ইউটিউবারদেরকে এত সহযোগিতা করে, এত মানে ভালো সুবুদ্ধি দেয়, এরকম কেউ হবে না। সত্যি কথা বলতে এরকম কেউ হবে না। তো ওনাকে পেয়ে আমরা সত্যি ভীষণই খুশি। দাদা, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন। এই ছোট্ট অনুরোধ, এইরকমইভাবে আমরা আপনাকে যেন পাশে পাই সবসময়। আপনি আমাদের এইভাবেই পাশে থাকবেন দাদা। আমার মতো সবাইকে যেভাবে আপনি হেল্প করছেন, এইভাবেই সবাইকে হেল্প করুন, সবার পাশে এভাবেই থাকবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কাম্য করব। আপনার বাড়ির সবাই সুস্থ থাকুক, আপনিও সুস্থ থাকবেন, এটাই কাম্য করব। তো দাদা যদি অবশ্যই ভিডিওটা দেখবেন তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনি যদি না থাকতেন দাদা, তাহলে এটা কিন্তু সম্ভব হতো না। মানে সত্যি গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা হাতে আমি পেতাম না, মানে ভীষণই ভীতি কাজ করছিল। আর সত্যি কথা বলতে ইউটিউবে অনেক কিছু ব্যাপার আছে, আমরা সব কিছু জানি না। আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। সব কিছু কিন্তু আমরা জানি না। শুধু একটা চ্যানেল খুলে নিলাম, ভিডিও করলাম, তাতেই কিন্তু হয় না। অনেক কিছু জানার ব্যাপার আছে, অনেক কিছু শেখার ব্যাপার আছে। এবার আমার হাজব্যান্ড তো মানে কি ব্যাপারটা, ওকে বললে হয়তো করে দেবে, কিন্তু ও তো অত কিছু জানে না, তাই না? তো এইগুলো সঠিক লোকের হাতে না পড়লে, এগুলো না জানলে, এগুলো কিন্তু করা খুব মুশকিল। তো এই জন্য
মানে এই অ্যাপ্লাই বলুন, তারপরে গুগল অ্যাডসেন্স বলো, তারপরে মনিটাইজেশন বলো, এইগুলো হচ্ছে কি যারা করেছে, যারা জানে ইউটিউবের ব্যাপারগুলো কীভাবে কী করতে হয় না করতে হয়, অনেক টিউটোরিয়াল আছে, অনেক ইউটিউবের টিউটোরিয়াল আছে, অনেকে দেখে দেখে হয়তো পারে করতে। আমার ক্ষেত্রে আমি একটু মানে খুব ভয় লাগে, হয়তো পারো কিন্তু ভুল যদি হয়ে যায়, একবার যদি ভুল হয়ে যায়, একবার যদি অন্য কিছু টিপে দিই বা অজান্তে যদি কিছু ভুল করে ফেলি, তখন তো সেটা আর ফিরে আসবে না, না, তখন তো সেটা ভুলই হয়ে যাবে। সেই জন্য খুব ভয় লাগে। এবার আমার হাজব্যান্ডও সেইটাই, তো ওই জন্য দাদা ভীষণভাবে হেল্প করেছে। গুগল অ্যাডসেন্স পাওয়াতে দাদা ভীষণভাবে হেল্প করেছে। দাদা মানে আপনার এই মানে ভালোবাসা কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না। আপনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন এভাবেই পাশে থাকবেন, এইভাবেই আপনাকে পাশে চাই, সব সময় চাই। আর আপনিও আরও 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 আপনার চ্যানেল আরও গ্রো করুক, আপনি আরও এগিয়ে যান। আমাদের এই ভালোবাসা আপনাকে আরও অনেক দূর অবধি এগিয়ে যেতে সাহায্য করুক, এটাই চাইবো। আমরাও আপনাদের পাশে রয়েছি, আমরা সবাই আপনার পাশে আছি দাদা। সত্যি কথা বলতে ইউটিউবে এসে এত ভালো ভালো মানুষ পেয়েছি, মানে কি বলবো, এই দাদাকে পেয়েছি, তারপরে আরও পেয়েছি, আর আগে থেকেই পেয়েছিলাম, তাকে অনেক আগে থেকেই পাওয়া আমার চম্পাদি মানে এমন একজন মানুষ। চম্পাদিকেও মানে অনেক অনেক ধন্যবাদ। চম্পাদি না থাকলেও আজকে আমি হয়তো চ্যানেলটাই খুলতে পারতাম না। চ্যানেলটা খোলার পেছনেও অনেক কাহিনী আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে এই টপিকটা আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই সেকেন্ড চ্যানেলটা খোলার আমার কি উদ্দেশ্য, কেন খুললাম, কার কথা মতো খুললাম, কারা আমার পাশে ছিল, প্রথম থেকে আমার পাশে ছিল। কারণ আমার এটা সেকেন্ড চ্যানেল, আমার ফার্স্ট চ্যানেল একটা ছিল, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, তাদেরকে বলে দিই। তো ফার্স্ট চ্যানেল ছিল, আবার এটা আমার সেকেন্ড চ্যানেল খোলাম। তো এও একটা নতুন একটা ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। এখানে ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে বলে এই জন্য আমি আর এই টপিকটা এখানে আলোচনা করছি না, সেটা আর একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলছি। তো গুগল অ্যাডসেন্সটা পাওয়াতে ভীষণই খুশি হয়েছি, মানে স্বপ্নের চিঠি হাতে এসছে, ফাইনালি হাতে এসছে। আর তোমাদের ভালোবাসা যদি না থাকতো আমি এগোতে পারতাম না। অবশ্যই তোমাদের ভালোবাসা, প্রভুর ভালোবাসা, বাড়ির সবার ভালোবাসা আমার সঙ্গে রয়েছে। তোমাদের ভালোবাসা, সবার ভালোবাসা আমার সাথে রয়েছে বলে আজকে এটা হাতে পেয়েছি। তো বেশি দিন লাগেওনি, কিন্তু এই চিঠিটা পেতে কিন্তু আমার বেশি দিনও লাগেনি। মানে কি বলবো, এই সানডেতে আমি অ্যাপ্লাই করেছি, আজকে পেয়ে গেলাম। আর $10 হতেও বেশি দিন লাগেনি। তো ওই জন্য তোমাদেরকে বলবো, তোমরা বেশি বেশি করে ভিডিও দাও, অন্যের ভিডিও দেখো, তোমাদের ভিডিও সবাই দেখবে। তোমরা যদি লোকেদের ভিডিও দেখো, তোমার ভিডিও কিন্তু সবাই দেখবে। তো এভাবে আমাদেরকে একে অপরের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা ইউটিউব জগতে এগোতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।